৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আম বয়ানের মধ্য দিয়ে। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে এখন বেশ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে টঙ্গীর ইজতেমা ময়দানে, এবং বেশ রোদ উঠেছে ঝলমলে এবং সুন্দর একটি পরিবেশ। শীতের সকাল, এই শীতের সকালেই যারা এখানে অংশগ্রহণকারীরা রয়েছেন ৫৮তম তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে তাশকিলি বয়ান, সেই বয়ান চলছে, এবং যদিও সেটি কেন্দ্রীয়ভাবে মূল মঞ্চ থেকে হচ্ছে না, ভেতরে যে ছোট ছোট দলে ভাগ হয়ে একজন জিম্মাদারের অধীনে যেই ধরনের যে তালিমি বয়ান, সেই তালিমি বয়ান কিন্তু এখানে চলছে। যারা মুরব্বীরা রয়েছেন, যারা জিম্মাদার রয়েছেন, তারা সাথী ভাইদেরকে, যাদের অধীনে যে সমস্ত কর্মী রয়েছে তাবলিগ জামাতের, তাদেরকে বিভিন্ন ধরনের যে তালিম, সেই তালিম তারা দিচ্ছেন কোরআন এবং হাদিস থেকে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখান থেকেই আজকে কিন্তু মধ্যবর্তী দিন, অর্থাৎ আজকে প্রথম পর্বের প্রথম ধাপের আজকে মধ্যবর্তী দিন, এবং আগামীকালকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা। এবং আগামীকালকে সকালের মধ্যেই কিন্তু সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। মাওলানা জুবায়ের আহমেদ তিনি মোনাজাত পরিচালনা করবেন, এবং এখন যে ভেতরে যে বয়ান চলছে সেটি আসলে এক প্রকার প্রশিক্ষণ, অর্থাৎ যারা দিনই সফর করবেন, এটিকে তাবলিগ জামাতের ভাষায় বলা হয়ে থাকে যারা চিল্লা দেবেন বিভিন্ন মেয়াদের, 3 দিন থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের চিল্লা হতে পারে, সেই সফর যারা দেবেন, অর্থাৎ যারা মেহনত করবেন, দিনের জন্য মেহনত করবেন, বেরিয়ে পড়বেন দিনই সফরে, সেই সফরের জন্য মূলত প্রশিক্ষণ দিচ্ছেন। মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, মানুষকে কিভাবে ইসলামের ছায়াতলে আনা যায়, এবং আদর্শগত দিক থেকে কিভাবে এই প্রভাব ফেলা যায় সমাজের ভেতরে বিভিন্নভাবে, তার ব্যক্তি জীবন উন্নতি থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন। শুধু যে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন জেলায় যে এই সফর হয় তা কিন্তু নয়, বরঞ্চ এখান থেকে তারা সংকল্পবদ্ধ হবেন, অর্থাৎ নিয়াত গ্রহণ করবেন, এবং এই নিয়াত নিয়ে তারা শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়বেন, এবং এটি তারা করবেন যে বিভিন্ন মানুষকে তারা দাওয়াত দেবেন। আমরা দেখে থাকি যে বাংলাদেশের যে কোনো, বিশেষ করে বিভিন্ন জেলাগুলোর যে মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোতে তারা অবস্থান নেন তাবলিগ জামাতের কর্মীরা, এবং সেখানে মসজিদ ভিত্তিক নামাজের পরে একটি প্রশিক্ষণ চলে মুসল্লিদের নিয়ে। পাশাপাশি নামাজ শেষ করে বিভিন্ন যে এলাকায় থাকেন, সেই এলাকায় মানুষের কাছে গিয়ে তারা সরাসরি ইসলামের যে দাওয়াত, সুমহান বাণী, সেই সুমহান বাণী তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, এমনটি বলছেন এখানকার আয়োজক যারা রয়েছেন, অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে এখন বিভিন্ন ধরনের তাশকিলি বয়ান চলছে খিত্তায়, এবং এভাবে কিন্তু জোহরের নামাজের আগ পর্যন্ত চলবে। এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে।